হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসজি একাডেমি। তো আজকে তোমাদের জাতীয় কংগ্রেস নিয়ে পড়াবো। তো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। অ্যালান অক্টোভিয়ান হিউম বা শর্ট ফর্মে হিউমও মনে রাখতে পারো। ব্রিটিশ তাহলে জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন সেই সময়ে গভর্নর জেনারেল কে ছিল? ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফরিন। তাহলে লর্ড ডাফরিনের আমলে জাতীয় কংগ্রেস গঠন হয়েছিল। তাহলে 1885 সালে 28 ডিসেম্বর বোম্বে শহরে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের। তো এটা আর এই টপিক থেকে তোমরা মাস্ট একটা কোশ্চেন তো WBP KP কিংবা আদার্স এক্সামে 1+ নাম্বার একদম পাক্কা হয়ে যাবে এখান থেকে। এখানে অনেক জাতীয় কংগ্রেসের অধিবেশন তো অনেকগুলো হয়েছে, বাট যেগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো আমি এখানে এনেছি। তো হচ্ছে প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে বোম্বেতে সভাপতি করেছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এখানে তাৎপর্য কিছু তথ্য আছে যে 72 জন প্রতিনিধি নিয়ে 72 জন উপস্থিত ছিল, 72 জন সদস্য উপস্থিত ছিল। 1886 সালে কলকাতায় দাদাভাই নৌরোজি সভাপতি ছিল। 1886 দাদাভাই নৌরোজি সভাপতিত্ব করেছিল। 436 জন সদস্য উপস্থিত ছিল। এবং তৃতীয় অধিবেশন হচ্ছে 1887 মাদ্রাজ হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি। এই যে বদরুদ্দিন তৈয়বজি, এটা এখানে একটা ইম্পর্টেন্ট, এটাও বেশি ইম্পর্টেন্ট। সবগুলোই ইম্পর্টেন্টগুলোই আমি তুলেছি। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। তাহলে যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে এবং কোন অধিবেশন হয়েছিল, তাহলে বলবে মাদ্রাসে জাতীয় কংগ্রেসের অধিবেশনে এবং বদরুদ্দিন তৈয়বজি প্রথম জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি। এবং 1888 সালে এলাহাবাদে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল, তার মধ্যে সভাপতি ছিল জর্জ উইলস, প্রথম ইংরেজ সভাপতি। তাহলে যদি বলে প্রথম ইংরেজ সভাপতি, তাহলে জর্জ উইলস। এগুলো প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট, আমি ইম্পর্ট্যান্ট দেখে নিয়ে এসেছি যাতে এই শর্ট টার্মের মধ্যে সব করতে পারো। এবং 1896 সালে কলকাতায় হয়েছিল রহিমতুল্লাহ সাইনি প্রথম বন্দে মাতরম গানটি গেয়েছিল। যদি বলে প্রথম বন্দে মাতরম গানটি কোন অধিবেশনে গাওয়া হয়েছিল, তাহলে মনে রাখবে কলকাতা অধিবেশনে 1896 সালে। এবং রহিমতুল্লাহ সাইনি সভাপতিত্ব করেছিল। এবং 1905 সালে বেনারসে গোপালকৃষ্ণ গোখলে। তাহলে এই গোপালকৃষ্ণ গোখলে হচ্ছে গান্ধীজির গুরু ছিল, পলিটিক্যাল গুরু। তাহলে গান্ধীজির যদি বলে পলিটিক্যাল গুরুকে, তাহলে হবে গোপালকৃষ্ণ গোখলে। বয়কট আন্দোলন এবং বঙ্গভঙ্গ আন্দোলন। তাহলে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল এবং বয়কট আন্দোলন। 1906 সালে কলকাতা অধিবেশন করেছিল দাদাভাই নৌরোজি। স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? যদি বলে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করে, তাহলে বলবে দাদাভাই নৌরোজি। এবং 1907 সালে সুরাটে রাসবিহারী ঘোষ কংগ্রেসে নরমপন্থী ও চরমপন্থী ভাগ হয়ে যায়। এটাও ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট আছে। নরমপন্থী ও চরমপন্থী দুটি ভাগে ভাগ হয়ে যায়। এবং 1907 সালে হলো এটা। এবং 1911 সালে কলকাতায় বিশেষ নারায়ণ ধর 1911 সালে বিশেষ নারায়ণ ধর জনগণ মন অধি প্রথম গাওয়া হয়। তাহলে কোন সময় জনগণ মন অধি গাওয়া হয়? কলকাতা অধিবেশনে। এবং সভাপতি ছিল বিশেষ নারায়ণ ধর। 1916 সালে লখনৌ অম্বিকাচরণ মজুমদার। তাহলে যে বলে লখনৌতে কে ছিল? অম্বিকানগর মজুমদার। এবং মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি হয়। নরমপন্থী চরমপন্থীদের মিলন হয় 1916 সালে। এবং 1917 সালে কলকাতায় অ্যানি বেসান্ট। তাহলে প্রথম বিদেশি মহিলা সভাপতি। প্রথম যদি বলে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে, তাহলে হচ্ছে অ্যানি বেসান্ট ছিল প্রথম, কিন্তু ইনি বিদেশি ছিল। এই অ্যানি বেসান্ট ছিল আয়ারল্যান্ডের। এটা হচ্ছে বিদেশি সভাপতি। এবং 1920 সালে কলকাতায় এটা বিশেষভাবে হয়েছিল, কিন্তু এটা বিশেষভাবে অধিবেশনটা 1920 সালে কলকাতায় হয়েছিল। তাহলে সভাপতিত্ব করেছিল লালা লাজপত রায়।
অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়। অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয় 1920 সালে। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এবং 1924 সালে বেলগাঁও অধিবেশন কর্ণাটকের মধ্যে পড়ছে। মহাত্মা গান্ধী প্রথম ও শেষবারের জন্য সভাপতি ছিল। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট। এবং 1925 সালে কানপুর সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিল। এইখানে বলে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিল? সরোজিনী নাইডু। এবং কানপুর অধিবেশনে কখন? 1925 সালে সরোজিনী নাইডু। এবং 1929 সালে লাহোর জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজ প্রথম দাবি। তাহলে পূর্ণ স্বরাজের প্রথম দাবি কে তুলেছিল? জওহরলাল নেহরু। এবং 1930 সালে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছিল। এবং 1930 সালে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছিল।